এর আগে বইয়ের পাতা আর মোবাইলে ময়ূর দেখলেও এবার বাবার কোলে চড়ে সরাসরি ময়ূর দেখার আনন্দে মেতেছে দুই ভাই বোন নিঝুম আর আব্দুল্লাহ। তাদের মতো রোজা এবং সুরাও এসেছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। উদ্দেশ্য একটাই, বাঘমামা আর ভাল্লুক দেখা। আমি আগে বইতে ময়ূর পাখি দেখছি, এখন সরাসরি আব্বুর সাথে এসে দেখলাম। আমি হরিণ দেখেছি, বানর দেখেছি, পাখি দেখেছি, আর সিংহ দেখেছি, বাঘ দেখেছি, বানর দেখছি, পাখি দেখছি, অনেক বাঘ দেখছি, হাতি দেখছি, ঘোড়া দেখছি, জেব্রা দেখছি, অজগর সাপ দেখছি। বইতে পড়ছি আর এখন সরাসরি দেখলাম। বাঘ দেখছি, বানর দেখছি, আরো অনেক কিছুই দেখছি। বক দেখেছি, তারপর সজেরও দেখছি, সাপ দেখেছি। কর্মব্যস্ততায় শহুরে বাবা মার খুব একটা সুযোগ হয়ে ওঠে না প্রকৃতির প্রাণীকুলের সঙ্গে সন্তানের পরিচয় করিয়ে দেবার। তাই ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন সব বয়সী মানুষ। সন্তানদের চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণী দেখিয়েই আনন্দ খুঁজছেন ঈদ উৎসবের। এখানে মোটামুটি আপনার কাস্টমার আসছে, বিনোদন কেন্দ্র তো একটাই মিরপুরে, তো এই জন্য আসছে মোটামুটি। সরাসরি প্র্যাকটিক্যাল দেখাইলে জিনিসগুলো চিনতে পারবে, যে ভবিষ্যতে এগুলো দেখাইতে পারবে। ওরাও সবাই চিনা নিল জিনিসটা, যে এই প্রাণীটার এই নাম। দেখে টিভিতে দেখে, মোবাইলে দেখে, এবার দেখার মনে চাহিদা মিটে গেছে আজকে। উৎসবকে রাঙিয়ে তুলতে অনেকেই ছোটেন জাতীয় সামরিক জাদুঘরে। পরিবার পরিজন নিয়ে আনন্দমুখর সময় কাটাচ্ছেন তারা। আমার আজকে ফার্স্ট আসা এখানে, আজকেই প্রথম আসছি ফ্যামিলি নিয়ে। প্লেন দেখছি, হেলিকপ্টার। এত ভাই বোনরা মিলে আসছি। বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী সবকিছু আছে ভিতর, অনেক সুন্দর, সবই দেখতে আসলাম। যোদ্ধার যে চেতনামূলক বিভিন্ন জিনিসপত্র বা আমাদের দেশের এইরকম কিছু দেখার জন্যই। 186 একরের চিড়িয়াখানায় প্রাণীপ্রেমীদের ভিড় লেগে আছে সকাল থেকেই। 191 প্রজাতির প্রায় 5000 পশু পাখিতে বিনোদিত হওয়ার চেষ্টা তাদের। ঈদের আনন্দকে আরো বেশি রাঙিয়ে তুলতে পরিবার পরিজন নিয়ে যে যেভাবে পারছেন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে আসছেন। তবে রাজধানীতে বিনোদন কেন্দ্রের সংখ্যা কম হওয়ায় আক্ষেপও আছে তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।